গ্রামের মধ্যে থাকা একটা নদী, যেটা গ্রামের লোকেরা বলে দিনের বেলা এই নদী শান্ত দেখালেও রাতে এই নদীর রূপ চেঞ্জ হয়ে যায়। ঘটনাটা পশ্চিমবঙ্গের শুনিয়া নামের এক গ্রামের। যাদের বাড়ি পশ্চিমবঙ্গের খেজুরিতে, তারা শুনিয়া নদীকে চেনে। আজকের ঘটনাটা সব থেকে ইউনিক ঘটনা হতে চলেছে। প্রতিবারের মতো আজকেও একটা ইউনিক, রিয়েল, অদ্ভুত, থ্রিলার, রোমাঞ্চকর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো, এই পৃথিবীতে কত জায়গায় কত রকমের ঘটনা ঘটে চলেছে। কখনো সেই ঘটনা আমাদের আনন্দ দেয়, তো কখনো দুঃখ, কখনো রোমাঞ্চকর, তো কখনো হরর। তো 10 বছর আগের কথা, অর্ণব এবং মাধুরী এরা দুজনকে খুব ভালোবাসত। অর্ণব ছিল খুবই গরিব, তাই মাধুরীর বাড়ির লোক অর্ণবকে মেনে নেয়নি। কিন্তু ওরা দুজনকে এতটাই ভালোবাসত, ওরা দুজনকে ছেড়ে কোনোদিন থাকবে এটা তারা ভাবেও নি। একদিন লুকিয়ে অর্ণব এবং মাধুরী শুনিয়া ওই ছোট নদীর কাছে দেখা করতে আসে। মাধুরী কাঁদতে কাঁদতে তখন অর্ণবকে বলছে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, একদিন বড় কিছু হয়ে দেখাবে। আর হ্যাঁ, যেদিন তুমি বড় কিছু করবে, বড় কিছু হবে, সাকসেসফুল হবে, কাজ পাবে, সেদিন তুমি আমার কাছে ফিরে আসবে। এই বলে অর্ণব বলছে, আমি একটু আগে যাচ্ছি, তুমি একটু পরে এসো। কারণ গ্রামের লোকেরা চারদিকে দেখে নিলে কে কি বলবে। সেই মতো অর্ণব এগিয়ে চলে যায়, আর মাধুরী একটু পরে আসবে। হঠাৎ সেই সময় ঝড় বৃষ্টি চলে আসে। রাত তখন 10টা মতো হবে। গ্রামের লোকেরা প্রায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টিতে মাধুরী নাকি সেই ছোট নদীতে পড়ে যায়। তারপর থেকে মাধুরীকে আর খুঁজে পাওয়া যায়নি। অর্ণব মাধুরীর কথা মতো ততক্ষণে শহরে চলে গেছে, কারণ তাকে বড় কিছু করতে হবে, মাধুরীকে বিয়ে করতে হবে। তারপর অর্ণব বাড়ি এসে শুনে মাধুরী নেই। অর্ণবের মনটা একদম ভেঙে যায়। গ্রামের লোকেরা বলে, মাধুরী ওই ছোট নদীতে পড়ে যাওয়ার পর থেকে প্রায় রাতে একটা ছায়া ওরা দেখতে পেত। তারপর থেকে নাকি রাতে গ্রামের লোকেরা ওইখানে যাওয়াই বন্ধ করে দেয়। অর্ণব মাধুরীকে এতটা ভালোবাসত, একদিন রাতে সে ওই শুনিয়ার ছোট নদীর কাছে একা চলে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অর্ণব যেখানে দাঁড়িয়েছে তার 5 হাত মতো দূরে একটা ছায়া দেখতে পায়। কিছু সময়ের জন্য অর্ণবের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়।
তখন অর্ণবের মনে হয় এই তো আমার মাধুরী। অর্ণব বলে, আমি তোমার কথা রেখেছি, কিন্তু তুমি নেই। একটা হাসির শব্দ আসে আর ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তারপর থেকে গ্রামের লোকেরা বলে, আর ওই ছায়াকে নদীর পাশে রাতে আর দেখা যায়নি। এবং গ্রামের লোকেরা এটাও বলে, ওই মেয়েটা প্রতিশ্রুতির অপেক্ষায় ছিল। যখন জানতে পেরেছে অর্ণব বড় কিছু হয়ে ফিরে এসেছে, একটা বড় চাকরি পেয়েছে, ভয় না পেয়ে রাতে দেখা করতে এসেছে, সত্যিই আমাকে ভালোবাসে। প্রতিশ্রুতির অপেক্ষায় ছিল মাধুরী। পূরণ হয়ে যেতে তার আত্মা শান্তি পেয়ে গেছে। দেখো, যারা বলে মেয়েরা ভালোবাসতে জানে না, যারা বলে ছেলেরা ভালোবাসতে জানে না, সবাই সমান নয়।